তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যাব আমার মেজো কাকুর বাড়ি। আমার ভাইয়ের বউয়ের আজকে ছাদের অনুষ্ঠান আছে, মেজো কাকুর ছেলে। তো তাই বেরিয়ে পড়েছি সবাই। তো এখানে আমার বোনের শাশুড়ি আর এটা আমার মা। তো সবাই রেডি হয়ে গেছে। আমার মেয়ে বলছে, মা ভিডিও করছে, তোমরা একটু ঠিক হয়ে বসো, মা তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওতে। তাই মা হাসছে। আর এখানে এসেই আমার ভাইয়ের বউ বলছে, দিদি ঘুগনি আছে, ঘুগনি খাবে? তো আমরা খেলাম। ওকেও বললাম, ও পছন্দ করে খুব। তো ওকেও দিয়ে দিলাম, ও খেলো। তারপরে এখানে সব বাইরে ডাইনিং রুমটায় সবাই টিভি দেখছে, আর বাইরেটাই আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কতটা সুন্দর। মানে আমার মেজো কাকুর বাড়িতে এই যে বাড়ির চারপাশটা এতটাই সুন্দর, চারিদিকে মাঠ, একদম থই থই করছে এখন জল, আর খুব সুন্দর কিন্তু লাগছে দেখুন দৃশ্যটা। তো তারপরে এই যে বাড়ি থেকে বেরিয়েই দেখুন, মানে উঠোনেই বাগান, উঠোনটা আর নেই, বাগান করে নিয়েছে। আর বাগানেতে এখন আছে কুমড়ো, শশা, পুঁই শাক এগুলো লাগিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর। মানে আমার কাকু, তো মেজো কাকু খুব সুন্দর বাগান করে। আর তারপরে এই যে শীতকালে এই বাগানটাতে এমন কোনো সবজি নেই যে পাওয়া যায় না। শীতের ব্রকলি থেকে বাঁধাকপি, পেঁয়াজ, আলু সব কিছুই থাকে এইটুকু বাগানের মধ্যে, জানেন। আর আমার মেজো কাকু তো বাগান কিন্তু খুব সুন্দর করে করে। এই যে দেখুন মাচাটা করেছে কত সুন্দর করে। আর এখন কাকুর হাত ভেঙে গেছে, তাই আর কিছুই করতে পারছে না। যাই হোক, অনেক আগেই করেছে, হাত ভাঙার আগে এই মাচাটা করেছে, খুব সুন্দর হয়েছে দেখুন। আর শশা ধরেছে গাছে, শশা গাছে, কুমড়ো গাছও লাগিয়েছে, পুরো কুমড়ো গাছটাও ভরে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে এই যে দেখুন পুঁই শাক লাগিয়েছে, অনেক কিছু, তাও এখন অনেক রকমের সবজি আছে। তো যাই হোক, এইবারে এই পাশটাতে দেখুন, এখানে হচ্ছে রান্না বান্না, ওদিকে একটা বাড়ি, এদিকে একটা বাড়ি, তবে মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, দুদিকেই যাওয়ার রাস্তা আছে। এখানে রান্না বান্না হচ্ছে, আর এই যে ওদিকে হচ্ছে সব মানে বসে আছে, ওখানে ওখানে সব থাকা হয়। আর আসার যে কিছুক্ষণ পরে এত জোরে বৃষ্টিটা নেমেছে দেখুন, একদম থই থই করছে জল চারিদিকে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই কতটা সুন্দর লাগছে, একবার দেখুন কেমন লাগছে এই যে বৃষ্টিটা হচ্ছে, একটু কমেন্টে জানাবেন। আর যাই হোক, বৃষ্টি টিষ্টি মানে থেমে গেছে, তারপরে কিছুক্ষণ পরে রোদও বেরিয়ে গেছে, জানেন। তো তারপরে এখানে আমার ভাইয়ের বউকে খেতে দেওয়া হয়েছে। ওর তো আগে স্বাদের অনুষ্ঠান খাওয়ানো হয়ে গেছে সকালবেলা। তারপরে আমরা তো এসেছি বেলায়, তো ভাতটাতে একটু খেতে দিই, মানে ভাতগুলো একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। তারপরে ও বলছে, দিদি আমি কাপড়গুলো যেগুলো পেয়েছি একটু দেখাও না। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কোলে করে নিয়ে বস। তো কোলে করে নিয়ে বসলো, আমি শাড়িগুলো দেখিয়ে দিলাম। বলছে, আমি কতগুলো মালা পরে আছি একটুখানি দেখিয়ে দাও। তাও দেখিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি, মানে মাছ, মাংস, দই, মিষ্টি, পায়েস, তারপরে এখানে মিষ্টি টিষ্টি মানে শশা, তারপরে ভাজাভুজি সব কিছু দেওয়া হয়েছে সাজিয়ে গুছিয়ে। ও তো এতগুলো খেতেই পারছে না, মানে খেতে পারেনি, খাওয়াও সম্ভব নয়। এত কিছু কি খাওয়া সম্ভব বলুন? সব মানে সবাইয়ের স্বাদে কিন্তু অনেক রকম রান্না দেয়া হয়, তরকারিপত্র দেওয়া হয়, কিন্তু খেতে কিন্তু সবাই পারে না। তো যাই হোক, কেউই পারে না এত কিছু রান্না, তরকারি খাওয়াও সম্ভব নয়। যাই হোক, একটুখানি খেয়েছে, খেয়েও উঠে গেছে। তারপরে ও যেই ঘুগনি টুকনি খেয়েছিল, তো ওই জন্য পেটটা ভারী, সারাদিন মানে এটা ওটা খাচ্ছে টুকিটাকি, ওই ভাজাভুজিটাই বেশি পছন্দ করে, সেগুলো দিয়েই ভাত খেয়ে নিয়েছে। মাংস টাংস অত পছন্দ করে না। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়ার, আমাদের খাওয়ার পর্ব চলছে। একবার সব খেয়ে দিয়ে উঠে গেছে, এইবারে এরা উঠে গেলে আমরা খেতে বসবো। তো আমরাও খেতে বসে গেছি। এই যে আমার কাকুর মেয়ে, তারপরে হচ্ছে কি ছোটো কাকুর মেয়ে এসছে, এই যে আর একটা ছোটো কাকুর মেয়ে, মানে দুটো মেয়ে। তো কাকুর ছেলে টেলে আমরা সবাই খেতে বসে গেছি। তারপরে এই যে বাড়ির দিকে রওনা হয়ে গেছি, আমার ভাইয়ের বউ টাটা করলো। তো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। যেতে যেতে এই যে শশাটা লক্ষ্য করলো, ভাবলাম যে তুলে নিই। বেশ ছোটো মতো না কি মিষ্টি শশাটা, জানেন, একদম ছোটো তো, আর খেতে কিন্তু দারুণ। গাছ থেকে টাটকা শশা তুলে খেতে কিন্তু সুন্দর লাগে। তো যাই হোক, এইবারে যাব একটু মেজো বোনের বাড়িতে, কারণ মেজো বোনের শাশুড়ি একটু অসুস্থ, তো উনি অপারেশন হয়ে এসেছে। তাই ওনাকেও একবারে ফেরার পথে দেখে চলে যাব, কারণ ওদের বাড়িও এখানেই কাছাকাছি। যাই হোক, এই যে মেজো কাকিমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তারপরে যে পাকা রাস্তায় উঠবো, উঠে আর পাকা রাস্তার অবস্থাটা আপনাদেরকে একবার দেখাই, চলুন। এতটাই অবস্থা খারাপ, মানে গাড়িতে তো যাওয়া মানে একদম মানে এতটাই কষ্ট, আর আমরা হেঁটে গেলে তাই অনেক ভালো। যাই হোক, রাস্তাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা কি অবস্থায় থাকি। তো এই যে বোনের বাড়িতে চলে এসেছি। আর বাচ্চাগুলো ওই যে ওপরে দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো আগেই চলে এসছে।
আর এখানে দেখুন বোনের বাড়িতে ঢুকতেই একটা কামরাঙা গাছ আছে, এতটাই মিষ্টি এই কামরাঙা মানে কামরাঙাগুলো। তো বাচ্চারা তো সব সময় গাছটাতে মানে পাকলে সব পেরে খেয়ে নেয়। তো যাই হোক, প্রচুর ধরেছে দেখুন, আর সব সময় হয়, 12 মাস এখানে কামরাঙা হয়ে থাকে। আর এই যে বাহারি পাতাগুলো দেখুন, বাহারি পাতার গাছগুলো ছিটে দিয়েছে। এই যে মানে এটা কি ফুল, ওই টগর ফুল, ছোট ছোট যে টগর ফুল হয় তো। আর গাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখুন, ছিটে দিয়েছে, একদম সেই চা বাগানের চা গাছের মতন দেখতে লাগছে। যাই হোক, চলে এসেছি, তো এইবারে বাড়ির দিকে রওনা দেবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।